হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নবম শ্রেণীর ইতিহাসের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আলোচনার বিষয় হচ্ছে ফরাসি বিপ্লবে শাহ-কুলোদের ভূমিকা কি ছিল বা শাহ-কুলোদের ভূমিকা কতটা রয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, দেখো প্রথমে জানবো শাহ-কুলোদের সম্পর্কে, অর্থাৎ শাহ-কুলোদ বলতে কাদের বোঝানো হচ্ছে বা এই শাহ-কুলোদ কথাটির অর্থ কি রয়েছে। মূলত শাহ-কুলোদ শব্দের অর্থ যারা আর কি বা মানে শাহ-কুলোদ শব্দের অর্থ ব্রিচেস বা লম্বা মোজা পরার মতো আর্থিক ক্ষমতাহীন ফরাসি সমাজে সুবিধাহীন তৃতীয় সম্প্রদায়ের অন্তর্গত দরিদ্র ও ভবঘুরে সম্প্রদায়। তাহলে শাহ-কুলোদ বলতে এখানে কি বোঝানো হচ্ছে, দেখো এই শাহ-কুলোদ কথাটার অর্থ কি, যারা হচ্ছে যে ব্রিচেস বা লম্বা মোজা পরার মতো যাদের কি আর্থিক ক্ষমতা ছিল না, যারা আর্থিক ক্ষমতাহীন ছিল এবং এই ফরাসি সমাজে সুবিধাহীন কারা ছিল, এই তৃতীয় আর কি সম্প্রদায়ের লোকেরা কিন্তু সুবিধাহীন শ্রেণীর মধ্যে পড়তো। তো এই যে ফরাসি সমাজে সুবিধাহীন তৃতীয় সম্প্রদায়ের অন্তর্গত দরিদ্র ও ভবঘুরে সম্প্রদায় ছিল কিন্তু এই শাহ-কুলোদরা। এবার আমরা শাহ-কুলোদের কিন্তু কিছু বৈশিষ্ট্য আর কি লক্ষ্য করতে পারি, অর্থাৎ শাহ-কুলোদ আলোচনার ক্ষেত্রে কিন্তু তাদের ভূমিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং বিভিন্ন বৈশিষ্ট্যগুলির মাধ্যমে কিন্তু তাদের সম্পর্কে আমরা কিন্তু আরো বিস্তারিতভাবে জানবো। দেখো, প্রথম বৈশিষ্ট্যের ক্ষেত্রে রয়েছে হচ্ছে দারিদ্র্যের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে শহরের খেটে খাওয়া মজুর, শ্রমিক, কারিগর, মুটে, ভিস্তিবাহক, গৃহভৃত্য, ভবঘুরে গরিব শ্রেণীর মানুষ, দারিদ্রতা ছিল এদের নিত্য সঙ্গী। অর্থাৎ শাহ-কুলোদের মধ্যে কারা পড়ছে, কারা রয়েছে এই শাহ-কুলোদের মধ্যে। শাহ-কুলোদ বলতে হচ্ছে শহরের মেহনতি মানুষকে কিন্তু বোঝানো হয়। তাহলে কি হচ্ছে, শহরে যারা খেটে খাওয়া যারা মজুরেরা রয়েছেন, যারা শ্রমিকরা রয়েছেন, কারিগর, ভিস্তিবাহক, গৃহভৃত্য, এই সমস্ত যে রয়েছেন সেগুলো হচ্ছে যে শাহ-কুলোদের মধ্যে কিন্তু পড়ছে। অর্থাৎ যারা ভবঘুরে গরিব শ্রেণীর মানুষ, দারিদ্র ছিল এদের কিন্তু নিত্য সঙ্গী, দারিদ্রতা। তারপরে আমরা দেখবো হচ্ছে আরেকটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে পোশাক পরিচ্ছদ। শাহ-কুলোদরা যারা ছিল তারা কিন্তু যে সামর্থ্যের অভাবে তথাকথিত ভদ্রলোকের কিন্তু যে পোশাক পরিধান করতে পারতেন না বা পারতো না। তাহলে শাহ-কুলোদদের কাছে কি হচ্ছে যে সামর্থ্যের অভাবে, অর্থাৎ তাদের সেই সামর্থ্যটা নেই যে তারা কি করবে, যে ভদ্রলোকের মতো পোশাক আশাক পরিধান করবে, সেই সামর্থ্যটা কিন্তু তাদের ছিল না। কারণ এই যে শাহ-কুলোদদের মধ্যে যারা অবস্থান করতো, তো কারা অবস্থান করতো, যারা ভবঘুরে গরিব শ্রেণীর মানুষেরা রয়েছেন, দারিদ্রই যাদের নিত্য সঙ্গী ছিল, তারা কিন্তু এই শাহ-কুলোদদের মধ্যে অবস্থান করতো। অর্থাৎ যারা কি সামর্থ্যের অভাবে কিন্তু তারা যে মানে ভদ্র লোকেদের মতো কিন্তু পোশাক পরিধান করতে পারতো না, এই সমস্ত মানুষেরা কি হচ্ছে, এই শাহ-কুলোদ শ্রেণীর মধ্যে কিন্তু অবস্থান করছে। এছাড়াও বলছে যে অমার্জিত যে রুচি, অর্থাৎ শাহ-কুলোদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারছি, যেমন পোশাক পরিচ্ছদ, দরিদ্র এবং অমার্জিত রুচি। অর্থাৎ কি, শাহ-কুলোদের যে আচার আচরণ ছিল এবং যে কথাবার্তায় কিন্তু মার্জিত রুচির কোনো ছাপ ছিল না, অমার্জিত রুচি কিন্তু লক্ষ্য করা যায়। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে ঘৃণার পাত্র। এখানে কি বলা হচ্ছে, শহরের যে ধনী মানুষেরা রয়েছেন তাদের নিকট কি হচ্ছে, এরা ঘৃণার পাত্র এবং হচ্ছে খাদ্য হাঙ্গামাকারী ও বিদ্রোহী জনগণ কিন্তু ছিল। অর্থাৎ শহরের যে ধনী মানুষেরা রয়েছেন তাদের কাছে কি ছিল, এই শাহ-কুলোদরা কিন্তু ঘৃণার পাত্র ছিল এবং এই শহরের ধনী মানুষেরা কি মনে করতেন, এই শহরের যে অশান্তি রয়েছে এই সমস্ত অশান্তির জন্য কিন্তু এদেরকেই, অর্থাৎ শাহ-কুলোদেরই কিন্তু দায়ী করতেন এই শহরের ধনী মানুষেরা। এবং আরেকটি বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায় যে জ্যাকোবিন সমর্থক, অর্থাৎ এই যে ফরাসি বিপ্লবের গুরুত্বপূর্ণ অবদান রাখা এই যে শাহ-কুলোদরা, তারা কিন্তু জ্যাকোবিন দলের সমর্থক ছিলেন। অর্থাৎ ফরাসি বিপ্লব যেটা সংগঠিত হয়েছিল 1789 সালে, সেখানে কি হয়েছিল, এই শাহ-কুলোদরা কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, যারা কি জ্যাকোবিন দলের কিন্তু সমর্থক ছিলেন। এবারে আমরা দেখব ফরাসি বিপ্লবে শাহ-কুলোদের অবদান কতটা রয়েছে বা ফরাসি বিপ্লবে শাহ-কুলোদের অবদান সম্পর্কে কি বলা হচ্ছে। দেখো, মূলত এই ফরাসি বিপ্লবে কিন্তু শাহ-কুলোদরা সক্রিয়ভাবে কিন্তু অংশগ্রহণ করেছিল। অর্থাৎ ফরাসি বিপ্লবের ক্ষেত্রে যে তাদের কোনো অবদান নেই বা তারা যে অংশগ্রহণ করেননি, এরকম কিন্তু কোনো বিষয় নেই। কি বলা যায় যে ফরাসি বিপ্লবের কিন্তু এই শাহ-কুলোদরা কি করেছিল, সক্রিয়ভাবে কিন্তু অংশগ্রহণ করেছিল।
ফ্রান্সের রাজা ও রানীকে রাজধানী প্যারিসে বন্দি করে নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু এরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। অর্থাৎ ফরাসি বিপ্লবের ক্ষেত্রে কিন্তু শাহ কুলতদের একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা রয়েছে। শাহ কুলতরাও কি করেছিল, এই ফরাসি বিপ্লবের ক্ষেত্রে কিন্তু সক্রিয়ভাবে তারা কিন্তু অংশগ্রহণ করেছিলেন। নেক্সট হচ্ছে যে ফ্রান্সের যাজক এবং অভিজাতদের বিরুদ্ধে হিংসাশ্রয়ী আন্দোলনে এরা কিন্তু সরাসরি যুক্ত ছিল। এছাড়াও কি বলা যায়, শাহ কুলতদের প্রত্যক্ষ অংশগ্রহণে ফরাসি বিপ্লব কিন্তু গণচরিত্র লাভ করেছিল। তাহলে ফরাসি বিপ্লবের ক্ষেত্রে কিন্তু শাহ কুলতদের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে। তারা কি হচ্ছে, এই ফরাসি বিপ্লবের ক্ষেত্রে কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এবং শাহ কুলতরা কি দেখলাম আমরা, জ্যাকোবিন দলের কিন্তু সমর্থক ছিল এবং শাহ কুলতরা জ্যাকোবিন দলের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু নিজেদেরকে আরো শক্তিশালী করেছিল। অর্থাৎ শাহ কুলতদের মধ্যে তো দরিদ্র মানুষেরা ছিল, তাহলে শাহ কুলত শহরের মেহনতি যে মানুষেরা রয়েছেন তারা কিন্তু সেই শাহ কুলতদের মধ্যে অবস্থান করত। যেমন বিভিন্ন কৃষক রয়েছেন, মজুর রয়েছেন, কারিগর, মুটে, ভবঘুরে গরিব শ্রেণীর মানুষেরা কিন্তু এই শাহ কুলতদের মধ্যে কিন্তু পড়তো। শাহ কুলতদের মানে তেমন একটা সামর্থ্য ছিল না যে তারা ভদ্রলোকের মতো আর কি পোশাক আর কি পরিধান করতেন, ঠিক আছে। এবং এই শাহ কুলতরা কিন্তু ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। অর্থাৎ ফরাসি বিপ্লবের ক্ষেত্রে কিন্তু শাহ কুলতদের ভূমিকাটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে, ঠিক আছে। পরিশেষে উপসংহার হিসেবে দেখো বলা যায়, এই ফরাসি সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ও ঘৃণার পাত্র শাহ কুলতরা বিভিন্ন শহরতলি থেকে একটি বিপ্লবী দিন ঘটিয়ে বিপ্লবের মোড় কিন্তু ঘুরিয়ে দিয়েছিল। জ্যাকোবিনদের সঙ্গে মৈত্রীর ফলে ফ্রান্সের সন্ত্রাসের শাসন সংগঠিত হয়েছিল এবং বিপ্লব ও দেশ কিন্তু রক্ষা পেয়েছিল। তাহলে শাহ কুলত বলতে কাদের বোঝানো হয়, বা ফরাসি বিপ্লবের ক্ষেত্রে এই শাহ কুলতদের ভূমিকা কতটা রয়েছে বা কি রয়েছে ভূমিকাটা, সেই বিষয় নিয়ে কিন্তু আজকের আমার আলোচনা এতটাই ছিল, ঠিক আছে। আজকের ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটা বলে রাখি যে তোমরা কি কি পাচ্ছ। দেখো, তোমরা পিডিএফ আকারে নোটস পেয়ে যাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশনস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস, সাজেশনস, মক টেস্ট এবং লাইভ ক্লাসেস কিন্তু পেয়ে যাচ্ছ। এই সমস্ত সুযোগ সুবিধাগুলি কিন্তু পেয়ে যাচ্ছ। চলো, আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।